নাটকবাজ, অভিনেতা কিংবা নাটকীয়তা, গল্পের প্রতিটা মোড়ে মোড়ে কত কি বিশেষণ জুড়ে দেওয়া যায় তার নামের পাশে। কেউ বলেন ডট বাবা, কেউ বা আবার তার চেয়ে গুটি কয়েক বেশি মন্দ কথা। একজন তামিম ইকবালকে মানুষ এভাবে বিশ্লেষণ করতে পছন্দ করছে, কিন্তু আসলে কি তামিম এসবের যোগ্য? সামর্থ্য কিংবা যোগ্যতা দুইটা বিশ্লেষণ করলে ওই একটা শব্দ বের হবে, তিনি দেশের সেরা তথা সর্বকালের অন্যতম সেরা ব্যাটার এবং ওপেনার। ছোট্ট লাইনটা যথেষ্ট তামিম ইকবালের নামের আসল মহত্ব তুলে ধরতে। চট্টলার খান পরিবারের দ্বিতীয় সন্তান চাচা আকরাম খান ছিলেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, ভাই ওপেনার। তবুও তামিমের বাবার স্বপ্ন ছিল ছোট ছেলেটা হবেন ঠিক তাদের চেয়ে ভিন্ন কিছু বা অনেকটা বিশ্বমানের। বাবার চাওয়াকে পূর্ণতা দিতে কথা দিলেন তামিম, একদিন মস্ত বড় ক্রিকেটার হয়েই আস্থার প্রতিদান দেবেন। এরপরের রূপকথার গল্পটা তো দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অধ্যায়টা জুড়ে আছে। মাঠের বাইরের গল্পের অগোচরে এবার একটু দেখে নেই মাঠের তামিম ইকবালকে। নিউজিল্যান্ডের ড্যানেডিনে সাদা পোশাকে অভিষেক, নরবরে ব্যাটিং ইউনিট নিয়ে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ওপেনিংয়ে নেমে নিজের প্রথম ম্যাচে পরপর 2 ইনিংসে করলেন যথাক্রমে 53 এবং 84 রান। তখনই ভক্তরা ভেবে নিলেন এই ছেলেটা সহজে নেমে যাওয়ার পাত্র নন। তাসমান পার থেকে ক্রিকেটের হোম অফ গ্রাউন্ড লর্ডসের গল্পে আসা যাক। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত এক অর্ধশতকের পর আচমকা রান আউটের শিকার তরুণ তামিম ইকবালের মনটা ভীষণ খারাপ। বড় ভাই নাফিস ইকবালের কাছ থেকে শুনেছেন লর্ডসে সেঞ্চুরি করলে একটা বোর্ডের নাম ওঠানো হয়। পরের দিন খেলা শুরুর আগে একজনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা অনার্স বোর্ডে শুধু সেঞ্চুরিয়ানদের নাম লেখা হয় কেন? 50-র জন্য আলাদা জায়গা রাখা উচিত। 21 বছর বয়সী তামিম ইকবালের করা প্রশ্নে লর্ডসের অ্যাটেন্ডেন্টের সোজা জবাব, অনার্স বোর্ডের নাম লেখাতে সেঞ্চুরি লাগবে। তামিম বললেন, আচ্ছা তাই হবে, সেঞ্চুরি না করে আমি এখান থেকে যাচ্ছি না। এরপর যা করলেন তা তো রূপকথার গল্প। দ্বিতীয় ইনিংসে এ যেন এক অন্যরকম তামিম ইকবাল। 20তম ওভারে স্টিভেন ফিনকে পরপর 3টি 4 মেরে স্পর্শ করেন 50। পরের ওভারে গ্রায়াম সোয়ানকে 1-4 ও 2 ছক্কা মেরে তুলে নেন 17 রান। তখনই বোঝা গিয়েছিল সেঞ্চুরি আজ করেই ছাড়বেন তামিম। 87 রানের পর 3 অঙ্কে পৌঁছাতে সময় নেন মাত্র 4 বল। টিম ব্রেসনানকে লং অন দিয়ে উড়িয়ে মারার পর তামিমের নজর সেই অ্যাটেন্ডেন্সের দিকে। হাওয়ায় ভেসে সেঞ্চুরি উদযাপন করে তাকে পিঠ দেখিয়ে বুঝিয়ে দিলেন, নাও এবার লিখে রাখো আমার নাম। 94 বলে 100 রান, সে সময় বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি তো বটেই, গত 20 বছরে লর্ডসের ইতিহাসেও দ্রুততম সেঞ্চুরি। এমন একটা গৌরবময় ঘটনার পরেও কি আপনি বলতে পারেন তামিম ইকবাল ডট বাবা? স্বপ্নের গল্পে নামটা খান পরিবার থেকে এসেছে বলে ছিল অনেক কটু কথা। চাচার জোরে নাকি তিনি দলে থাকেন। 2012 এশিয়া কাপের আগে এমন বলি চটেছিল নিন্দুকদের গালে, কিন্তু তামিম জবাব দিলেন ব্যাট হাতে। ওই টুর্নামেন্টে একে একে টানা 4টা অর্ধশতক হাত উঁচিয়ে 1, 2, 3, 4। এটাই তো খান পরিবারের কাজ। বুঝিয়ে দিলেন নিজের যোগ্যতা। এমন রঙিন ক্যারিয়ারের মাঝে সবচেয়ে বড় কাণ্ডটা ঘটালেন 18 এর এশিয়া কাপে। এবার তো দলের প্রয়োজনে লাল সবুজের জার্সিটা ভালোবেসে ভাঙ্গা হাত নিয়ে নেমে পড়লেন মান রক্ষা করতে। জীবনের মায়ের চেয়ে সেদিন দেশের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন তিনি। আর আমরা তাকে ভুয়া বলি? তামিম একজন ছিলেন অন্যতম এবং দেশের সেরা। তার ব্যাট হাসতো মানে হাসতো পুরো দেশ। বর্ণিল ক্যারিয়ারে অর্জনের শেষ নাই, ব্যাট হাতে রেকর্ডের কোনো কমতি নাই, তাই তো তিনি সবার চেয়ে আলাদা। ক্যারিয়ারের ইতি ঘটিয়েছেন, কিন্তু এখনো তরতাজা তার অবদান। জীবনের 36তম বসন্ত পার করার দিনে জানাই শুভ জন্মদিন। আপনার আগামী দিন ভালো কাটুক তামিম ইকবাল, ক্রিকেটের বাইরের জীবন রঙিন হোক। ধন্যবাদ খান সাহেব।